গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজ রান্না করব এঁচোড় আলুর তরকারি। এই বছর প্রথম এই রান্নাটা আমি করছি। রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ রান্না করেই আমি সোজা চলে যাব কাটোয়াতে। কারণ আজ হলো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে এখানে এসে কেনাকাটা করতে যেতে আমার খুব ভালো লাগে। কারণ প্রচুর ভিড় হয়, প্রচুর কেনাকাটা হয়, আর সাথে অবশ্যই থাকে একটা মিষ্টির প্যাকেট। দেখো, আমার মেয়ে রেডি হয়ে গেছে, যাওয়ার জন্য নাচতেও শুরু করে দিয়েছে। আমিও রেডি হয়ে গেছি মেয়ের সাথে। এবং কেনাকাটা আমাদের মানে হয়েই গেছে, প্রায় প্রায় নয়, প্রায় শেষ হয়ে গেছে। এখন একটুখানি সুগার অ্যান্ড স্পাইসে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য, মাথা ঠান্ডা করার জন্য। আজ প্রচণ্ড রোদ গরম, রোজা তো নেই আমি, তো ভাবলাম একটুখানি আইসক্রিম খেয়ে নিই। আর যা রোদ গরম ছিল, স্কিন তো পুরো পুড়েই গেছে। এই পোড়া স্কিনকে একটুখানি তো ঠিক করে নিতে হবে, সামনে ঈদ। সেজন্য আমি একটুখানি প্যাক বানিয়ে নিয়েছি। সেটা একটুখানি মুখে, হাতে, গলায় সব কিছু অ্যাপ্লাই করে নিলাম, যাতে রোদে পড়া ট্যানটা একটুখানি দূর হয়ে যায়। এটা অন্য আর একদিনের ব্লগ। আমি ঈদে কী কী কেনাকাটা করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখানোর জন্য আমি সোজা চলে এসেছি। ডাক্তার দেখাতে গিয়েছিলাম কাটোয়া। কাটোয়া থেকে এসে ভাবলাম তোমাদেরকে জিনিসগুলো একবার দেখিয়ে নিই। তো এই এলাম কাটা থেকে ভাবছি তাহলে তোমাদেরকে আমি ঈদের কী কেনাকাটা আমি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। অনেক দিন ধরেই যা যে দুটো শাড়ি দেখাবো সেই শাড়ি দুটোই তো নেই। আচ্ছা, ভিডিওটা বানিয়ে রাখি, শেষে যখন শাড়ি দুটো আসবে আমি তোমাকে ওই শাড়ি দুটো দেখিয়ে দেবো, তারপরে অ্যাড করে দেবো। যে দুটো শাড়ি কেনা হয়েছে, কালকে গিয়ে কেনা হলো, স্পেশাল দুটো শাড়ি। স্পেশাল বলতে ভীষণ সুন্দর তা নয়, ভালো দুটো শাড়ি। সেই দুটো শাড়িকেই পিকো করতে দেওয়া হলো। তো চলো যেগুলো আছে দেখাই। তো আমাদের স্টার্ট করি। হ্যাঁ, এটা হচ্ছে কুর্তি, কিন্তু কুর্তিগুলো বোঝা যাচ্ছে কালার 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 কালার। হ্যাঁ, এইটা আমার কুর্তি। ব্যাক ক্যামেরা দেখালে মনে হচ্ছে বেশি ভালো হবে, একটা একটা করে দেখাই তাহলে সুবিধা হবে। এই একটা কুর্তি, এটা প্যান্ট, আর এই কুর্তি টু পিস যেটা বলে, এটা হচ্ছে আমার মেজো ভাবে আমাকে দিয়েছে। এটাই ফার্স্ট দেখালাম, কালারটা খুব সুন্দর। এটা একটা শাড়ি, বড় ভাবি দিয়েছে, তাঁতের শাড়ি। এই একটা শাড়ি হ্যান্ডলুম, এটা কিনে দিয়েছে আমার বরমশাই। এইবারে আমার অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, প্রায় 6টা শাড়ি, 3টে কুর্তি, 3টে ব্লাউজ, অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো। শাড়ি সবাই মানে সবার অপছন্দের একটা শাড়ি। তো একটা শাড়ি, সুতির শাড়ি। একটা হাকোবা ব্লাউজ, ফুল হাতা। এই একটা হাকোবা ব্লাউজ ফুল হাতা, রেড কালার। আর একটা 3টে ব্লাউজ আছে টোটাল, ব্ল্যাক কালার, চিকনের কাজ। এটা কিন্তু হাকোবা বলা চলে কি, ওই টাইপেরই। এটা কিন্তু ছোট হাতা, লম্বা হাতা নয়। কুর্তি, এই একটা কুর্তি আমার, এটা আমার আর একটা কুর্তি। এই একটা কুর্তি, এই কুর্তিটাও খুব সুন্দর, যদিও একদিন পরেছি আমি। এই কুর্তিটাও দারুণ, এখনও আছে। এটা সুতির শাড়ি, ক্যাটলগটা দেখায়। এটা একটা সুতির শাড়ি, এটা ছোটো ভাই দিয়েছে। আমার ছোটো ভাই যদিও এই পুজোর ছুটিতে গিয়েছিলাম, যদিও অনেক কিছু দিয়েছিল, কুর্তি, তারপর আমার মেয়েকে সব কিছু দিয়েছিল, এবারেও একটা দিয়েছে। এবার মেয়ের জামা কাপড়, এটা দাদা দিয়েছে, মানে আমার শ্বশুরমশাই। একটা শার্ট, যদিও পছন্দটা আর পাপাই করেছে, কারণ আমার মেয়ে ফ্রক ট্রক পছন্দ করে না। এই শার্ট, আর এই প্যান্ট, 3 কোয়ার্টার প্যান্ট। এই প্যান্ট হলো। এটা দিয়েছে এটার সাথে
এই প্যান্ট দুটো হয়েছে, ব্ল্যাক কালার একটা আছে, ওটা একবার পরিয়ে দিয়েছি। আর হট প্যান্ট দুটো, একটা দুটো, আর এটা একটা গেঞ্জি ইয়েলো কালার, এই একটা, এইটা একটা, দুটো, তিনটে, চারটে, সবই ওর গেঞ্জি প্যান্ট। কারণ আমার মেয়ে একদম ফ্রক, লেহেঙ্গা এসব একদম পরতে পছন্দ করে না, সফট কাপড়ের জিনিস পরতে পছন্দ করে, তো সেই জন্য এইরকমই নেওয়া হয়েছে। দুটো জিন্স, এই জিন্সটা খুবই সুন্দর, লোটাস কোম্পানির, এরকম ডিজাইন করা আছে। এইটা একটা জিন্স, এটা অনেকটা লং, এই একটা স্কার্ট, এটা ছোট মামা দিয়েছে, স্কার্ট বলা চলে না, এটাকে প্যান্ট টাইপের স্কার্ট, প্যান্ট টাইপের স্কার্ট ছোট মামা দিয়েছে। এইটাও ছোট মামা দিয়েছে। ওই গাউনটা দাও তো। আর এই দুটো সায়া ব্লাউজ, এই পিঙ্ক শাড়িটার সাথে, এই পিঙ্ক শাড়ির সাথে। আর হচ্ছে আর একটা গাউন দিয়েছে, যদিও এই গাউনটা ওই পুজো ছুটিতে যখন গিয়েছিলাম তখন দিয়েছিল, পরেনি তো একবারও, সেই নতুনই পরা আছে। ভাবলাম তাহলে তুমি কোথায় গিয়েছো যে পরবে। তো এই গাউনটা খুবই সুন্দর, তো এই গাউনটা দেখি, সবগুলো তো পরানো। তাহলে এই ছিল মোটামুটি কেনাকাটা। আরও কেনাকাটা সবার জন্য হয়েছে, শ্বশুর শাশুড়ি, ফুপু, চাচা, ননদ, সবার কেনাকাটা হয়েছে, যাকে যা দেওয়ার দিয়ে দেওয়া হয়েছে। তো আমার কাছে আর সেরকম কিছু নেই। অনেক দিন ধরেই ভাবছিলাম দেখাবো, তো দেখিয়ে উঠতে পারিনি। তো আজকে ভাবলাম যেহেতু কাটোয়া থেকে এসেছি, তো একবার দেখিয়েই দিই, সেই জন্য আমি একবার দেখিয়ে দিলাম। তো এগুলো হয়েছে। আর দুটো আমার শাড়ি এখনও বাকি আছে, দুটো শাড়িকে জাস্ট এই 5 মিনিট আগে, ভিডিওটা করার 5 মিনিট আগে আমি পাঠিয়ে দিলাম দর্জির দোকানে। তো আসুক, ওই দুটো শাড়ির আমি দেখিয়ে দেবো লাস্টে, তারপর আমি কিন্তু ভিডিওটা পোস্ট করব। তো কেমন লাগলো আজকে আমার এই কেনাকাটা, মানে আমার জামা কাপড় জিনিসপত্র, আমার মেয়ের, আমার সবগুলো পছন্দ হয়েছে, সবগুলোই খুব সুন্দর হয়েছে, বিশেষ করে আমার মেয়েরগুলো। তো আর যে দুটো শাড়ি দেখানো হলো না, ওই দুটো শাড়ি ভালো হয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আর তোমাদেরকে কীরকম কেনাকাটা করলে অবশ্যই আমাকে সেটাও জানাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা। এই হলো সেই দুটো শাড়ি, যে দুটো শাড়ি কথা আমি তোমাদের বলছিলাম। এটা সবচেয়ে লাস্টে কিনেছি এই দুটো শাড়ি। সব শাড়ি কেনার পর এই দুটো শাড়ি কেনা হয়েছে। মনে হলো যে আমার হয়তো ভালো শাড়ি হয়নি, সেই জন্য এই দুটো শাড়ি কিনতে গেলাম। বৃষ্টির পাপার পছন্দ ঠিকঠাক হয়নি, ও একটা শাড়ি নিতে বলেছিল, দামি শাড়ি নিতে বলেছিল, ওর কাতান পছন্দ হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে কাতান ভালো লাগে না বলবো না, কিন্তু গরমের জন্য ঠিকঠাক নয়। আর শাড়ির দামটা যেহেতু বেশি, তো একবার কি দুবার পরবো, দিয়ে হয়তো আর ভাল লাগবে না যে সব জায়গাতেই পরছি। সেজন্য এই গরমেতে হালকার মধ্যে এই দুটো শাড়ি আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা তো ঢাকায়, সব ঢাকায় এরকম একটা আমার ইয়েলো কালার আছে, তো কেমন লেগেছে অবশ্যই জানাবে।